গুড ইভিনিং ফ্রেন্ড, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আর একটি হিসাব নিকাশের ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওর মূল বিষয়, যে বিষয়টি বিগত 2 মাস ধরে একদম প্রত্যেকের মানুষের, ছেলে হোক মেয়ে হোক, সবার মুখে মুখে একটাই চর্চা, সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার। আজকে এই বিষয়ের ওপর ভিডিও হতে চলেছে এবং চুলচেরা বিশ্লেষণ হতে চলেছে এই ভিডিওর। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, নতুন সরকারের রাজ্য বাজেট হয়ে গেল। এই বাজেটে পরিষ্কারভাবে বরাদ্দ করা হলো অন্নপূর্ণা যোজনার জন্য। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই 36,000 কোটি টাকা এই অন্নপূর্ণা যোজনার পেছনে ব্যয় করা হবে। তা এই 36,000 কোটি টাকায় কত মানুষকে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে দেওয়া সম্ভব, এই বিষয় নিয়ে আলোচনা। দেখুন, বিগত আগের যে সরকার ছিল, সেই সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে 1,500 টাকা করে দিচ্ছিল। কতজনকে দিচ্ছিল? টোটাল 2,24,00,000 মানুষকে 1,500 টাকা করে। আর বর্তমান সরকার যে রাজ্য বাজেট হয়ে গেল, এখানে বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি টাকা। তো এই 36,000 কোটি টাকাতে আপনার কতজনকে দেওয়া সম্ভব, সেই হিসাবটাই এখন করব। দেখুন, এই যে বাজেটটা হয়েছে, এই বাজেটটা বলা হচ্ছে 2026-27, 26 সালে আবার হচ্ছে 28 সালে 31শে মার্চের পরে আবার কিন্তু বাজেট হবে 28-29-এর জন্য। এই যে বাজেটটা হয়েছে, এই বাজেটটা 8 মাসের জন্য হয়েছে। কারণ আজকে জুন মাসের 22 তারিখ হয়ে গেল, হিসাব মতো জুলাই মাস চলে আসছে। জুলাই মাস থেকে 31শে মার্চ 2027 পর্যন্ত আপনার 8 মাস হচ্ছে। এই 8 মাসে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। এই 36,000 কোটিকে যদি ভাগ করা যায়, তাহলে 1.5 কোটি মা বোন দিদিরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আগে যেটা 2,24,00,000 ছিল, তার এখান থেকে হিসাব পুরোপুরি বোঝা যাচ্ছে যে প্রত্যেক মা বোনে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছেন। অনেক ইউটিউবার, অনেক ফেসবুকের যারা ভিডিও করে, অনেক বিশ্লেষণ করে ভিডিও করছে, সেখানে তথ্যটা সঠিক দিচ্ছে না, ভুল দিচ্ছে। বলছে আরও মানুষ যারা পেত সুবিধা, তারা সুবিধা পাবে না। আমি বলছি প্রত্যেকটা মানুষ এই সুবিধা পাবে। কারণ এই 1.5 কোটি মানুষ সঠিক মানুষ। এই যে 74 লক্ষ মানুষ বাদ গেল, তার মধ্যে পুরুষ মানুষও রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। তার মধ্যে এসআইআরে বাদ গেছে যারা আমাদের ভারতবর্ষের নাগরিক নয়, সেই মানুষগুলো বাদ গেছে। সব মিলিয়ে এখান থেকে আবার কিছু কিছু মানুষ যাদের অর্থনৈতিক স্বাবলম্বী খুব ভালো, এই ধরনেরও মানুষ আছে। সব মিলিয়ে 74 লক্ষ মানুষ বাদ গেছে বা যাচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এর আগে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল যে 70 থেকে 74-75 লক্ষ মানুষ বাদ যাবে। কারণ এখানে ভুয়ো এসআইআরে বাদ,
ভুয়ো মানুষ, বাংলাদেশি মানুষ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ভালোভাবে এবং পুরুষ মানুষ যে পেত লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে বাদ দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রকৃত মা বোন দিদিরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছে। তাই চিন্তার কোনো কারণ নেই। জুলাই মাসে 1 কোটি মানুষের কাছে পৌঁছে দেবে 3000 টাকা করে, এবং আগামীতে আরও 22 থেকে 25 লাখ মানুষ যে বাদ থাকবে তাদেরকেও দেওয়া হবে। বর্তমান সরকারের সুন্দর একটি ক্যালকুলেশন, সুন্দর একটি হিসাব নিকেশ, এখানে কোনো দ্বিধা নেই। মানুষ রং লাগাচ্ছে, এটা রং লাগানোর কিছু নেই। সঠিক বিচারে মানুষকে অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছে গভর্নমেন্ট। তাই গভর্নমেন্টের সবাইকে উচিত সহযোগিতা করা এবং তাদেরকে সুন্দরভাবে কাজটা করতে দেওয়া। কারণ মানুষের ট্যাক্সের টাকা, আমার আপনার টাকাও দেওয়া হবে, সেই টাকা যাতে অন্য অবৈধভাবে না চলে যায় সেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিক হিসাবে দেখার প্রয়োজন আছে। তাই আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা অল করে দেবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।